আসসালামু আলাইকুম। শুভ বিকেল। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো দেখো, এখন বিকেলবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আজকে। তো হাওয়া দিচ্ছে খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া, আর ছেলে যাচ্ছে যোগা ক্লাসে। তো ওর বাবা পৌঁছে দিয়ে এসে সন্ধ্যাবেলা কিছু বাজারও করে নিয়ে এসেছে ছেলেদের জন্য ফল। তো নিয়ে এসেছে লিচু। যেহেতু সিজনের প্রথম, মানে ওই নতুন ফল, আর প্রথমবার আমরা খাচ্ছি আজকে, খাবো, খাইনি এখনও। আর নিয়ে এসছে একটা টোস্ট, আর নিয়ে এসছে দুধ। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর চাটা বেশ ভালোই লাগে খেতে, তাই না? আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তারপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। কন্টিনিউ করতে পারিনি বলতে, ছেলে এত বিরক্ত করছিল, জ্বালাতন করছিল, যে আমি রাতে খাবার বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি। তাই এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিছু করব। তো দেখো, গতকালকে কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর আজ সকাল হতে না হতেই কত রোদের তেজ। তো দেখো, আমার হাজব্যান্ডও চলে এসছে। ওরা আবার সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে মানে চাটা খেয়ে প্রথমেই অভ্যাস হয়ে গেছে। কারণ আগে তো ছোটো বাচ্চা যখন ছিল না, তখন তো রাতেই সমস্ত কাজ গুছিয়ে রাখতাম, আর ঘুম থেকে উঠেই ঝাড় দিয়ে আগে চাটা দুজনে মিলে খেতাম। সেই অভ্যাসটাও রয়েই গেছে। তো এখনও যদি কোনো দিন একটু হয়, তো নিজে থেকেই চা করে নেয়। শুধু চাটা না, অনেক কাজে আমাকে সাহায্য করে। এটাই তো হচ্ছে আসল জীবনসঙ্গী, তাই না? একে অপরের পাশে থাকবো, সুখ দুঃখের সাথী হব, এটাই তো নিয়ম। তো দরিদ্র হলেও সমস্যা নেই, যদি স্বামী সৎ চরিত্রবান আর একটু যত্নবান হয় তোমার প্রতি, তাহলে তোমার থেকে সুখী আর কেউ নেই, তাই না? তো দেখো, আমি এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর আমাকে বলছে তুমি চায়ের সাসপেনটা তাড়াতাড়ি মেজে ঘুষে আমাকে দাও, আমি চাটা বসাই। তুমি বাসনগুলো মাজতে মাজতে আমার চা হয়ে যাবে, তখন দুজনে মিলে চাটা খেয়ে নেব। আর ছেলেরাও ঘুমাচ্ছিল, তো ওদেরও ডেকে দিতে হবে। সবাই উঠে যাবে। আর রৌদ্র অনেক উঠে গেছে, যদিও খুব একটা এখনও বেলা হয়নি, কারণ রোদের তেজ দেখে মনে হচ্ছে 7টা 8টা বেজে গেছে, কিন্তু অতটাও বাজেনি এখনও। তো দেখো, আমি একে একে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমার ভিডিও দিতে না এত দেরি হচ্ছে। ভিডিওটা আমি শ্যুট করে রেখেছি, কিন্তু আমি যে এডিটিং করব, ভয়েস দেবো, সেটা আমার হয়ে উঠছে না। কারণ এত সমস্যা হচ্ছে, ছোট বাচ্চা নিয়ে, দুটো বাচ্চা। বড়টার অতটা ঝামেলা নেই, ও ওর নিজের কাজগুলো অন্তত করতে পারে, কিন্তু তবু ওর পরীক্ষার সামনে একটু পড়াতে বসাতে হচ্ছে, একটু পড়াতে হচ্ছে, এটা একটু সমস্যা। আর ছোটোটা অত্যন্ত দুরন্ত, মানে এত দুরন্ত বাচ্চা আমি মানে আমার জন্মে দেখিনি এরকম ব্যাপার। আমি আমার বড় ছেলেটাকে যে বড় করেছি, ওকেও আমি 2 বছর বয়সে মানে নিয়ে এসেছিলাম আলাদা, বাইরে নিয়ে এসেছিলাম। তখন থেকেই আলাদা মানে বাইরে আমরা থাকি। কিন্তু এতটা যে দুরন্তপনা, দেখো এই যে দেখো, এই গোছানো কাপড়গুলো সব ওই ওরকম লণ্ডভণ্ড করে রেখেছে, ওগুলো সব আমাকে গুছাতে হবে। দিনে যে কতবার আমাকে ঘর বাড়ি গুছাতে হয় তার কোনো ঠিক নেই। দেখো কতটা দুরন্ত, দেখেছো? এই যে দেখো, ঘুম ভেঙে গেছে, এবার ঘুম থেকে এই যে দেখো মশারির মধ্যে ঢুকে আছে, আর মাথা তো টেকো করেছে, তাই জন্য আটকে গেছে, নামতে পারছে না। এরকম সারাদিন দস্যিপনা চলতেই থাকে ওর। এই যে দেখো, এই জলটা খাবে, জল ফেলবে, মানে প্রচণ্ড দুরন্ত। মানে ওকে একা নিয়ে আমি আর পারছি না, যেন হাঁপিয়ে উঠছি। তো এবার দেখো, বিছানাপত্রগুলো গুছিয়ে নেব। আর আমার বাবু না ছোটোকে খুব দেখে গো, খুব দেখে। আমার যেমন ধরার কেউ নেই, আমার এই ছোট্ট ছেলেটা, 8 বছরের ছেলেটা যদি বাড়িতে থাকে না, তো আমার অনেকটা হেল্প হয়, জানো। খুব বোঝে ছেলেটা আমার, খুব দেখে, ওর ভাইকে দেখে, নিয়ে খেলা করে। আমি যখন কাজ করি ওকে সামলায়, আবার ওর নিজের পড়াশুনো তো আছেই। ভাইয়ের জন্য যে কত বকুনি খায় ঠিক নেই। তো দেখো, আমি মশারি ভাঁজ করে নিলাম, কাঁথাগুলো সব ভাঁজ করে নিলাম, যেহেতু রাত্রে এসি চলেছিল, তাই কাঁথা তো লেগেছিলো। আর তো ওই যে দেখো, বিছানাটা গুছিয়ে নিয়ে, টিছানাগুলো সমস্ত গুছিয়ে নিয়ে এবার হচ্ছে আমি বাকি কাজে চলে যাব। আমার এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা চাইলে একটা লাইক করে দিতে পারো। তোমাদের একটা লাইক পরবর্তীতে আর একটা নতুন ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহিত করবে। আর তোমরা যদি আমাকে বা আমার এ ধরনের ভিডিও দেখতে চাও, বা আমাকে ভালোবাসো, তোমরা যদি মনে করে থাকো আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে চাইলেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর অনেকে আছে যারা আমার ভিডিওটা দেখছে,
কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে যাচ্ছে বা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। তাহলে প্লিজ তোমরা সেটা করো না। ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার পাশে একটুখানি দাঁড়াও, সহযোগিতা করো, তাই না? তো দেখো এবার দোলনাটা খাটিয়ে নেব। আর এই যে প্রচণ্ড রোদের তাপ, ছেলেকে এবার ঘুম পাড়িয়ে দিব, না ঘুমিয়ে দিলে আর বাকি কোনো কাজ আমি করতে পারছি না, ওকে এবার ঘুমিয়ে দিতেই হবে। আর খুব সকালে যেহেতু উঠেছে তাহলে ও ঘুমিয়েই যাবে। বাকি কাজ বলতে আমার রান্নাবাড়ি সব পড়ে আছে, তো সেই জন্য ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিতে হবে। আর আজকে রান্না সিম্পল মেনু, একদম সিম্পল, সেরকম বাজারও নেই, আর বাজার করতে মানে যাইও নি, কারণ যেতে পারিনি, ছেলেকে ধরেছিল তাই। তো অনেক বেলা হয়ে গেছে, তাই সোয়াবিন আলুর তরকারি করে নিয়েছে, রান্নাবাড়ি হয়ে গেছে মোটামুটি, রান্নাঘর গোছানো, শুধু ওভেনটা মাজতে আছে। আর এবার হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু সবাই মিলে ঘুমাবো। আর দেখো সন্ধ্যাবেলা আমার ছেলের কাণ্ড কারখানা দেখো, এখন চা করতে এসেছি, রুটি করবো, আর এই যে দেখো সমস্ত জিনিস বের করছে আর ফেলে দিচ্ছে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।